শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় তৃণমূল নেতার হোটেলে পুলিশের হানা, বেআইনি মধুচক্রের অভিযোগে আটক 13। শান্তিনিকেতনের প্রান্তিক এলাকার এক তৃণমূল কংগ্রেস নেতার মালিকাধীন একটি হোটেলে বৃহস্পতিবার গভীর রাতে হানা দিল পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানের সময় হোটেল থেকে মোট 13 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ও মহিলা দুজনেই রয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই হোটেলে দীর্ঘ কয়েক মাস ধরে বেআইনি মধুচক্র চলছিল বলে অভিযোগ উঠে আসছিল। একাধিকবার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়েছিল পুলিশ। অবশেষে সেই অভিযোগের সত্যতা যাচাই করতে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হয়। অভিযানের সময় হোটেলের একাধিক ঘর থেকে সন্দেহজনক পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। যদিও তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত জানানো হয়নি। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, হোটেল কর্তৃপক্ষের ভূমিকা কতটা এবং এর পিছনে কোনো বড়সড় সংগঠিত চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেলটির লাইসেন্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। যে তৃণমূল নেতার মালিকানায় হোটেলটি রয়েছে তার ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরোধী শিবিরের তরফে এই ঘটনাকে ঘিরে কড়া সমালোচনা শুরু হয়েছে। এদিকে পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষজন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই হোটেলটিকে ঘিরে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তারা। পুরো ঘটনা তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকা হয়েছে।